যার যায় সেই বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা বেশি ভয়ঙ্কর। এর থেকে কষ্টের কিছু মনে হয় আর হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। গতকালের মাইলস্টোন কলেজের নিউজটা দেখার পর থেকে মনটা একদমই ভালো নেই। কেন জানি সারাদিন কাজকর্ম করতে ইচ্ছে করছে না, এমন একটা অবস্থা। ছোট ছোট শিশুরা কি সুন্দর করে স্কুলে গিয়েছিল, তারা আর যে বাড়িতে ফিরবে না সেটা কি কেউ আর বুঝতে পেরেছে? যতবারই ফেসবুকে ঢুকছি এই খবরটা দেখে বুকটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। সকাল থেকে কেন জানি ফেসবুকে ঢুকতেই পারছি না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। মানে খালি এই নিউজই বারে বারে চোখের সামনে ভেসে আসছে, আর বুকটা একদম ফেটে যাচ্ছে কষ্টে। একটা চাপা কান্না। আহারে, কত মায়ের বুকটা খালি হয়ে গেল। কত মা তার সন্তানদেরকে কত আশা ভরসা নিয়ে স্কুলে পাঠিয়েছে, কিন্তু তারা তো আর বুঝতে পারেনি এটাই তার সন্তানদের জন্য শেষ স্কুলের টাইম। তারা তো আর বুঝতে পারেনি যে তার সন্তানদেরকে আজকে আর ফিরে পাবে না। যার যায় সেই বোঝে, এর থেকে কষ্টের কিছু আর হতেই পারে না। কিছুতেই মেনে নিতে পারছি না এই জিনিসটা। কত আশা কত ভরসা নিয়েই স্কুলে পাঠিয়েছিল প্রত্যেকের মা বাবা, কিন্তু তারা তো বুঝতেই পারেনি যে তাদের সন্তান আজকে আর বাড়িতে ফিরে আসবে না। কি নিষ্পাপ শিশুগুলার পোড়া পোড়া মুখ দেখে এত কষ্ট লাগছে, কি আর বলবো। তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা, এর থেকে বড় প্রার্থনা আর মনে হয় বর্তমানে কিছুই পাচ্ছি না। যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তারা অনেক কষ্ট করেই মারা গিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আর কষ্ট না দিক। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, যদি কোনো পাপ কাজ করে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিক, তাদের জান্নাত দান করুক, এতটুকুই চাওয়া। মৃত্যু আমাদের কতটা নিকটে সেটা মাঝে মাঝে বর্তমান পরিস্থিতির ঘটনা না দেখলে বোঝাই যায় না। আসলে যার যখন মৃত্যু লেখা আছে ভাগ্যে, তার তখনই মৃত্যু হবে। আল্লাহ তাআলা কিভাবে কার মৃত্যু ঠিক করে রেখেছেন তা আল্লাহ তাআলা সবচাইতে উত্তম পরিকল্পনাকারী, তিনি সবচাইতে ভালো জানেন। তবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ তুমি এমন মৃত্যু দিও না যাতে কেউ জানাজার গোসলটাও করাতে না পারে। এমন মৃত্যু দিও না যাতে জানাজার গোসল করানোর জন্য শরীরের কোনো অংশই আর খুঁজে না পায়। তো সকাল থেকে অনেকক্ষণই স্থির হয়ে বসেছিলাম। যখন থেকে এই নিউজটা চোখে পড়েছে তখন থেকে কাজ আর করতে ইচ্ছা করছিল না, কারণ দুপুরে আজান দেওয়ার পরে একজন খাবার খেতে চলে আসবে। তো তাই রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 12টার মতন বেজে গিয়েছে। তাই তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করছিলাম। বড় বড় যে কয়েক পদের মাছ আছে, তো সেই মাছের বড় বড় মাথাগুলো তুলে রেখে দিয়েছিলাম, কারণ এত বড় বড় মাথা দেখা যায় মাছের সাথে রান্না করলে খেতে একটা তেমন ভালো লাগে না। তাই ভাবলাম যে আজকে সেই মাথাগুলো যে জমিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আজকে একটু মুড়ি ঘন্ট রান্না করব। মাঝে মাঝেই এমন হয় যে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করে থাকি। বড় মাছের মাথাগুলো দেখা যায় সেখানে বেশি একটা মাছ থাকে না, তাই খেতে অত একটা ভালো লাগে না, কিন্তু যখন এইভাবে মুগ ডাল দিয়ে একটু চচ্চড়ি করে মুড়ি ঘন্ট করা হয় তখন এটা খেতে অনেকটাই ভালো লাগে। তো এর জন্যই আমি এখানে সব ধরনের মশলা দিয়ে আগে মুগ ডালটা কষিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি আগে কোনো ধরনের সিদ্ধ করিনি, জাস্ট একটু টেলে নিয়েছিলাম যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে। আর এই যে আমি মুগ ডালটা কষিয়ে এখন পানি দিয়ে এইখানেই সিদ্ধ করে নেব। আর পানি দেওয়ার পর তারপর আমি যে মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলোকে আমি একটু টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। বেশি বড় বড় হলে দেখা যাবে বেশি একটু ভালো লাগে না, তাই ছোট ছোট টুকরো করে যতটুকুই পেরেছি ততটুকুই বটি দিয়ে একবার টুকরা টুকরা করে নিয়েছি। তো
তো এরই মাঝে আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মুড়ি ঘন্ট রান্নাটাও হয়ে গিয়েছে। আপনাদের অঞ্চলে এই রান্নাটা কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে আল্লাহ হাফিজ।